আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। রোস্ট কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। যে কোনো অকেশনে রোস্ট তৈরি করে থাকি আমরা। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে রোস্ট তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সঙ্গেই থেকো। চলো শুরু করে দিই কী কী উপকরণ দিয়েছি। রোস্ট তৈরি করে দেখাবো, সেজন্য 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে সব মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, দুধ, লবণ, গুঁড়া মরিচ, হলুদ, সব উপকরণ একত্রে মিক্সড করে নেব। দামি কোনো মশলা ছাড়াই রোস্ট তৈরি করে দেখাবো। না ভেজে আজকে রোস্টটা তৈরি করব। না ভেজেও রোস্ট কিন্তু অনেকই মজা হয়। আর এটা মিক্সড করে 2 ঘন্টা রেখে দেব। মেখে নেওয়া শেষ। একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। মশলার ফ্লেভারটা যেন না চলে যায়, ভিতরেই যেন থেকে যায়, সেজন্য এভাবে ঢেকে দিব। দুই ঘন্টার জন্য করে রেস্টে রেখে দিই। এর থেকে বেশি রাখতে পারলে আরো ভালো। 2 ঘন্টা পর চলে আসলাম। চুলায় এখন এটা বসিয়ে দিব। চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। তেজপাতা, লং, দারচিনি, ছোট এলাচ, কিশমিশ, গোলমরিচ সবগুলো তেলে একটু ভেজে নেব। মশলা তেলে ভেজে নিলেও অনেক সুন্দর একটা গন্ধ বের হয়। এখন দিয়ে দিব ম্যারিনেট করা মাংস। একবারে তেলে ভেজে নেব। ম্যারিনেট করা যে মশলাগুলো এখানে দিয়েছিলাম সেগুলো একই সঙ্গে এটার ভিতরে দিয়ে দিলাম। মশলা এবং মাংসটা একসঙ্গে ভেজে নেব। অনেকে আলাদা করেও ভেজে নেয়। আমি একসঙ্গে রান্না করে দেখাবো যে অনেক মজা এবং সফট হয় রোস্ট। তেলে মাংস মশলা একসঙ্গে ভেজে নিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এখনও কোনো প্রকার পানি দিই নাই, একদম ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিই। তেলে মাংসটা ভেজে নিলাম। এখানে 1 কাপ পানি দেব। গরম পানি দিতে হবে অবশ্যই। এর থেকে সহজ রোস্টের রেসিপি হয় না। অনেক সহজ এবং ঘরের মশলা দিয়েই কিন্তু রোস্টটা তৈরি করা যায়। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পরেই চলে আসলাম। আবারও 10-12টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, চিনি দিয়ে দিব 1 চামচ, লেবুর রস এরকম 1 চাকা, তিনটাই একসঙ্গে মিক্সড করে দেব। পেস্টটা অনেক কিন্তু মুচমুচে থাকা কারণে এরকম করে চিনি লেবু মিক্সড করে নিতে হবে। এটা এখন রোস্টে দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। কমপ্লিট হয়েছে রোস্ট তৈরি করাটা। বুঝবেন কি করে? এরকম হাড় থেকে যখন মাংসটা ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে যে রান্নাটা একদমই কমপ্লিট। এই সময় দিয়ে দেবো যে উপকরণটা তৈরি করেছিলাম, ফ্রেশ বেরেস্তা। এক চিমটি গরম মশলার গুঁড়া। নামানোর আগে এটা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য করে। এখানে 10 মিনিটের জন্য করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চামচ দিয়ে নাড়তে হবে না। 10 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিট পরে চলে আসলাম। চুলাটা বন্ধ করে দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলা থেকে নামিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে। একদম সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। মাংস কিন্তু একদম সফট হয়েছে, একদম খুলে খুলে
যাচ্ছে। এরকম করে রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে। প্লেটে অথবা বাটিতে উঠাই নেব। একদম মাখানো মাখানো রোস্টটা হয়েছে। অল্প মশলায় তৈরি করে নিলাম মুরগির রোস্ট। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার সঙ্গেই থাকবেন। এরকম মজার মজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।